আমার নাম মোহাম্মদ রাসেল। মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সাপ্রাশিয়াট, পশ্চিম বাজার। পেশায় আজকে 21 বছর, কাজ শিখা শুরু থেকে এ পর্যন্ত। শুরুর দিকে আমি প্রথমত চাক্কা দোকানের কাজ শিখছি, কাজ ওখানে করছি। এরপরে যে গ্রিলের কাজ শিখছি, ওগুলা করছি। ওগুলা করতে করতে আসলে এখন আসি এই পর্যায়ে। লাস্ট 2020 সাল থেকে গাড়ির দিকে ঢুকে গেছি। গাড়ি বানানোর চিন্তা আমার মাথায় আসলো, আমি এখানে এলাকায় দেখতেছি যে গাড়িগুলো আছে, চলতেছে। আমি মাঝে দিয়ে আবার বাইরে ছিলাম, তখন গাড়িগুলো এত বেশি ছিল না। এরপরে ওখান থেকে আসার পরে 2015 সালে আসার পরে দেখতেছি যে আমাদের এলাকায় এভেলেবেল গাড়ি গাড়ি থাকার পরে আমি দোকান দিছি। দোকান দেওয়ার পরে আমার তখন গ্রিল, আলমারি, শোকেস, ক্যাবিনেট, এসএস এর কাম থেকে আমি এগুলা করতাম। এগুলা করার পরে এখন দেখা যাইতেছে যে এই গাড়িগুলা চাহিদা আছে এবং কি যথেষ্ট কাজ করার মতন ওরকম লোক আমাদের এদিকে নাই। এটা কাজ করে কুমিল্লাতে এক মুরব্বী বলির নাম, উনি কাজ করে গাড়িগুলার। ওখান থেকে যারা গ্রাহক আছে এরা এদিকে আনি এগুলা ব্যবহার করে। তো ওই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি ওখানে গেছি, মুরব্বীর সাথে কথা বলছি। কথা বলার কারণে উনি গাড়ি বানাইছে, ওইটা আমার ভালো লাগছে। আমি একটা করলাম যে আমি এটা পারবো। তখন আমার লগে ওনার লগে 2-3 বার দেখা হয়, কথাবার্তা হয়। আমি ওনার অবস্থানটা দেখি। দেখার পরে আমার মনে মনে একটা উদ্বেগ আছে যে আমি এটা করতে পারবো, গাড়িটা বানাতে পারবো। তখন আমি 2020 সালে আমি একটা গাড়ি বানাবার উদ্যোগ নিই। তখন আমি একটা গাড়ি বানাই। বানাবার পরে ইনশাল্লাহ আমার ওই গাড়িটা যখন সাকসেস হয়, তখন আমার যে পাশে যে যারা গাছের লাইনে জড়িত, গাছের ব্যবসা করে, ওনারা আমারে অর্ডার করে যে আমার একটা গাড়ি বানায় দেওয়া যাবে কিনা। তখন আমি ওনাদেরকে বললাম যে ইনশাল্লাহ যাবে। আমি পর্যাপ্ত গ্যারান্টি সহকারে, এবং কি ওই গাড়িটা বানাইতে ক্ষেত্রে যাই, এটার আসলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না। আমার শতভাব মনোভাব আছে বিদায় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি ওনাদেরকে বললাম যে আমার কাছে একটা গাড়ি বানান, আমি আপনাকে 2 বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি, গাড়িটার যত কিছু হবে আমি এটা দেখে দিমু। আল্লাহ যদি আমার বাঁচা রাখে আমি আসি। এই মর্মে উনি ইচ্ছুক হয়। ইচ্ছুক হওয়ার পরে 2021 সালে আমার একটা গাড়ির অর্ডার দেয় বেলাল ভাই। অর্ডারটা দেওয়ার পরে আমি ওনার গাড়িটা তৈরি করে দিতে ইনশাল্লাহ তৈরি করে দিচ্ছি, যেন 4 বছর হয়ে গেছে, ওনার গাড়িতে কোনো ত্রুটি আসে নাই। তখন ওনার এটা দেখি, ওনার 1 বছর পরে আমার ওনার সাথে যে আছে দেলোয়ার ভাই, উনি আমার একটা গাড়ি অর্ডার দেয় আমার পাশে। গাড়িটা অর্ডার দেওয়ার পরে ওনার গাড়িটা যখন বানাই দিছি, ওনার গাড়িটা বানাই দেওয়ার পরে মানুষের একটা আস্থা, একটা মনোভাব এই মায়ের দোয়া ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের প্রতি একটা আস্থা প্রদান হয়েছে। এবার পরে আমি এরপরে দেখতেছি যে দূর থেকেও, ফরাজি বাজার থেকে আমার একটা গাড়ির অর্ডার আসে। আমি ওইটা গাড়িটা ডেলিভারি দিয়ে দিই। ওখান থেকে আসতে জয় বাংলা বাজার, একটা বাজার আছে সমুনির সাথে, ওখান থেকে আমার কাছে একটা গাড়ির অর্ডার আসে। তখন ইনশাল্লাহ আমি ওইটাও দিলাম। দিবার পরে এই 2 মাস 3 মাস আগে, রোজার আগে দিই, আমার কাছে গাড়ি অর্ডার হয়ে গেছে একসাথে 4টা। তো অলরেডি ইনশাল্লাহ 2টা গাড়ি আমি ডেলিভারি দিয়ে ফেলছি। আরো 2টা গাড়ি আমার কাছে রানিং আছে। এবং কি কুমিল্লা থেকে যে গাড়িগুলো আসছে, এগুলো অনেক ক্ষেত্রে অনেক খুঁটিনাটি সমস্যা হয়। সমস্যা হওয়ার কারণে এটা অন্য আদার্স যে মিস্ত্রি গুলো আছে, এরা ওয়ারের সম্বন্ধে বুঝেন না, উইসের সম্বন্ধে বুঝতেছে না। আশা করি এরা আমার কাছে আসতেছে, আসার পরে দেখতেছে যেখানে যে সমস্যাটা হয়েছে, এটা ইনশাল্লাহ আমাদের আল্লাহর রহমতে সলভ হয়েছে, সলভ করতেছি। এখন আগে যে গাড়িগুলো আনছে এগুলোর বডি রেডি যে সমস্যাগুলো হয়েছে, এগুলো কয়েকটা গাড়ি আমার জন্য একটা কন্টাক্ট হয়ে রয়েছে। ইনশাল্লাহ বর্ষাকালে আমাদের এই গাড়ি চালানি থাকে না। আবার আমার একটা গাড়ি আছে, আমি গাড়িটা আমি ড্রাইভ করি নিজে। তো নিজে ড্রাইভ করার কারণে ওই সময়টা ওদেরকে সিজন ওয়ারি দেওয়া যাইতেছে না। এখন সিজনের লাস্টে ওনাদেরকে সময় দিতেছি। বর্ষাকালে ওই গাড়িগুলো যে কুমিল্লা থেকে যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো রিপেয়ারও আমার কাছে এখানে হবে। এই হচ্ছে যে অবস্থা। আর আমাদের এই গাড়িগুলা লাগে, যারা নিতেছে করতেছে, গাড়ির ব্যবসা হচ্ছে যে পরিবহন ব্যবসা হচ্ছে যে একটা লাভজনক ব্যবসা। আর সেটার মধ্যে এই গাড়িটা যদি আপনার এমনি সচল থাকে, মাটি টানার কাজে ব্যবহার করে বা মাল ক্যারির ক্ষেত্রে ব্যবহার করে, তাহলে এই গাড়িটা দিয়ে ইনকাম করা যায়। দেখা যাইতেছে যে 2-4-5 হাজার 7 হাজার টাকা, হয়তো 5 হাজার টাকার ভাড়া একটা নাইতে, সমুনি থেকে আনতে, সিটাং থেকে আনতে একটা দিন চলে যেতেছে। আর আমাদের এই ক্যারান গাড়িটা যখন এটার লগে সংযোগ করা হয়, দেখা যাচ্ছে একদিনে 10 হাজার, 15 হাজার, 20 হাজার টাকা ভাড়া মারা সম্ভব। তো এই কারণে এই গাড়িটা যাদের মেল আছে তারাও নিচ্ছে, যারা গাছের সাথে দীর্ঘদিন জড়িত আছে ওনারাও এই গাড়িটা নিতেছে, ওনাদের গাছে টানতেছে, পাশাপাশি এরা ভাড়া ক্যারিং করতেছে। তো ওখানেও মোটামুটি একটা লাভজনক একটা ব্যবসা আছে, চলতেছে মোটামুটি। এটা সাধারণত কত ফিট দূর থেকে আসলে মূলত? এটা কত ফিট দূর থেকে, ফিটের যে দূরত্ব আছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়ি আছে, বাড়ির ঘাটাটা হচ্ছে চিকন, বা আমাদের এদিকে সাহাবাই বলে বাড়িতে মানুষজন থাকে না, ওখানে গাছ আছে, গাছ বড় হয়েছে, অথচ ঘাটা নাই। তা এখন এখানে যার গাড়ি যেতে পারতেছে না।
এটা যদি রোড থেকে যদি 1000 ফুট দূরত্ব যদি হয়, গাড়িতে টেনে নিয়ে আসা সম্ভব। যে কোনো মোটা যে কোনো সাইজের গাছ হোক, একটা গাছ যদি 200 ফুটও জমান না হয়, যত মোটাই হোক না কেন, শুধু দুইটা লোকের দ্বারা না। জাস্টলি গাড়িটা যাইবো, গাড়ির হেল্পার যাইবো, ড্রাইভার যাইবো, চালকে এটা নির্ধারণ করব কিভাবে আসবো, আর হেল্পার যে ওয়ার্ডটা লাগাই দিব, গাড়িটা গাছের কাছে চলে আসবে। আসার পরে দি এখানে কিছু ফসল আছে, ফসল বলতে ওয়ার্ডটা নেচে দিলে বাস গাড়ির উপর গাছটা উঠে চলে আসবো। আবার এখানে আনি হালাইতে আপনার এটা আবার কোনো অন্য কোনো ঝামেলা নাই। সেটা হচ্ছে যাই এখানে যে গাড়িটা আনছে, এই গাড়িটা আবার গাছের নিচে দিয়ে ওয়ার লাগাই দিলে, বডির সাথে কন্ট্যাক্ট করে দিলে, এটা ওয়ারটা টান দিলে গাছটা আবার নিচে পড়ে গেছে। টোটালি অল্প কিছু সময়ের কাম। ইনশাল্লাহ এই গাড়িটা দিয়ে আপনি যদি গাছ পুরা দিন ক্যারিং করেন, আপনি যদি 5টা টিপ মারেন, এক টিপে যদি আপনি 100 ফুট করে যদি আনেন নিম্নতম মূল্য, পুরা দিন 500 ফুট গাছ আনা সম্ভব। এই গাড়িতে কি যন্ত্রাংশটা ব্যবহার করছে কোথা থেকে কাজ করতেছে? এই গাড়িতে আমি যে যন্ত্রাংশগুলো ব্যবহার করছি, এগুলা যেগুলা লাগে এগুলা সচরাচর আমাদের নোয়াখালীতে পাওয়া যায় না, এগুলা জাহাজ কাটা মালগুলা পাওয়া যায়। তো এই মালগুলো আমি প্রায় দোলাখাল পাওয়া যায়, আর ইঞ্জিন সেকশন গুলো দোলাখাল পাওয়া যায়, বা লোয়ার সেকশনে দোলাখাল পাওয়া যায়। আর এখানে আমাদের চিটং থেকে আমাদের যাতায়াতটা একটু কাছে, এই কারণে আমি বেশিরভাগ মাল চিটাং থেকে আনি। ওখানে জাহাজে যে মালগুলা বক্স টিপ চ্যানেল পাইপ, এই মালগুলা আনি, সবগুলা কয়েকটা দফা মাল লাগে, এগুলা আনি, তারপরে গাড়িটা তৈরি করা হয়। এ পর্যন্ত আপনি আসলে মূলত কয়টা গাড়ি বানাইছেন? এই পর্যন্ত আমি 8টা গাড়ি বানাইছি, 8টা গাড়ি দিয়ে দিছি। এখন আরো 2টা হাতে কাজ চলতেছে, এটা ইনশাল্লাহ দিয়ে দিন। একটা গাড়ি বানাইতে নরমালি আসলে কত সময়? নর্মালি একটা গাড়ি বানাইতে 20 দিন